আসসালামু আলাইকুম। বাইকারদের উপর সরকারের এত ক্ষোভ কেন? হঠাৎ করে সরকার বাইকারদের উপর ক্ষেপে গেলেন মনে হচ্ছে। বাইকারদের উপর নতুন করে ইনকাম ট্যাক্স বসিয়ে দিয়েছেন। এটা নিয়ে ব্যাপক তোলপাড় চলতেছে আজকে কয়েকদিন ধরে। তো এই বাইকার যারা আছেন, যারা বাইক ব্যবহার করেন, এরা হলো মূলত শ্রমজীবী মানুষ। শখ করে এখন আর আমাদের দেশে কেউ বাইক চালায় না। বাইক ব্যবহার করা হয় একেবারে নিম্নবিত্তের মানুষ যারা আছেন তারা। দেখেন বাইক কারা কারা ব্যবহার করে। বাইক ব্যবহার করে যারা পাঠাও চালায়, উবার চালায় তারা। এটা দিয়ে তারা ইনকাম করে পরিবার চালায়। এরা কিন্তু নিম্নবিত্তের, এরা মধ্যবিত্তের মানুষের না। এখন এই বাইকাররা কি ট্যাক্স দেয় না? এই বাইকাররা তো ট্যাক্স দেয়। এটা প্রত্যেক বছর এমনিতে এটা যখন তাদের লাইসেন্স রিনিউ করা হয়, যখন তাদের রোড পারমিট নেওয়া হয়, তখনই একটা ট্যাক্স দেওয়া হয়। এখানে লাইসেন্সের জন্য একটা দেওয়া হয়, আবার বাইকের রোড পারমিটের জন্য একটা দেওয়া হয়। এবং এখানে দেখেন আরেকটা ব্যবহার করা হয়, কারা বাইক ব্যবহার করে? যারা হোম ডেলিভারি দেয়। ওরা অনেক কষ্ট করে কিছু পয়সা জমা করে ওটা দিয়ে একটা বাইক কিনবে, তার একটু কষ্ট কম হবে, তার কষ্টটা লাঘব হবে। কারণ সাইকেল দিয়ে যদি আপনার ওরা হোম ডেলিভারি দিতে যায়, দেখা গেছে সারাদিনে হয়তো 10টা দিতে পারবে, আর কষ্ট বেশি। দ্বিতীয়ত হলো বাইক দিয়ে যদি দিতে যায়, তাহলে তারা দেখা গেছে প্রতিদিন 20 থেকে 30টা হোম ডেলিভারি দিতে পারবে, কষ্ট কম। তার এই কষ্ট কমানোর জন্য ও কষ্ট করে পয়সাগুলি জমা করে একটা বাইক কিনেছে। এটা কিন্তু ও শখ পূরণ করার জন্য কিনেনি, এটা তার ইনকাম বাড়ানোর জন্য, কষ্ট কমানোর জন্য কিনেছে। তো ওদের এই ইনকামের উপর কেন সরকারকে ট্যাক্স বসাতে হবে? ওদেরকে কেন এতবার গলা কাটতে হবে? ওদেরকে মুরগি একটাকে আপনি কয়বার জবাই করবেন? ওরা তো একবার ট্যাক্স দেয়। ওরা যখন রোড পারমিটটা তখন দেয়, যখন লাইসেন্স রিনিউ করে তখন দেয়। তো ওদের উপর আবার বাৎসরিক ট্যাক্স বসিয়ে দিয়েছেন, এবং ধাপে ধাপে বসিয়ে দিয়েছেন। 111 সিসি থেকে 125 সিসি প্রতি বছর তাদেরকে 2,500 টাকা দিতে হবে। 125 থেকে 165 সিসি তাদেরকে 5,000 টাকা দিতে হবে। 165 সিসি থেকে 250 সিসি যেগুলো আছে তাদেরকে 10,000 টাকা দিতে হবে। এখন এইভাবে যারা দিবে, এরা ট্যাক্স দিতে দিতে এদের অবস্থা খারাপ হয়ে যাবে। এরা পরিবার চালাবে কিভাবে? কারণ ওরা যা ইনকাম করে তাই যে ইনকাম হয়ে যায় তা কিন্তু না। এখানে তাদের খরচ আছে, এখানে তাদের তেল খরচ আছে, এখানে তাদের মেনটেনেন্স খরচ আছে, এখানে এই যে বাইকগুলি যদি কখনো নষ্ট হয়, এগুলি মেশিনের জিনিস, এগুলি যে কোনো সময় নষ্ট হবে, এগুলি মেরামত করতে হবে। এগুলি রাখার অনেকের ব্যবস্থা, অনেক জায়গায় অনেকে ভাড়া রাখা, ভাড়া জায়গায় রাখে। এগুলি এগুলি ইনকামের পর এসব খরচ দিয়ে পরিবার চালিয়ে পরবর্তী সময় দেখা গেছে তাদের কাছে কোনো খরচ নেই, কিন্তু সরকার বাইকের উপর ঠিকই ট্যাক্স বসিয়ে দিয়েছে। এখন এটা নিয়ে সব জায়গায় ব্যাপক সমালোচিত হচ্ছে। সরকারকে কেন বাইকের উপর ট্যাক্স বসাতে হবে? ট্যাক্স বসানোর অনেক খাত আছে, অনেক ব্যক্তি আছে, অনেক পেশা আছে, ওগুলির উপর সরকার ট্যাক্স বসায় না। সরকার যদি দুর্নীতি বন্ধ করতে পারে, তাহলে আমাদের দেশে কোনো ট্যাক্স বসানোর কোনো প্রয়োজন নাই। এইসব বাইক, এই কিছুদিন পরে দেখা গেছে সাইকেলের উপর ট্যাক্স বসাবে, তারপরে দেখা গেছে হয়তো যারা ভিক্ষা করে তাদের প্লেটে গিয়া ট্যাক্স বসাবে। এইভাবে ট্যাক্স বসানো শুরু করবে। মানুষ যদি এখন প্রতিবাদ না করে, সবার প্রতিবাদ করা উচিত। কারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না। মানুষের যে কোনো এই দ্রব্য মূল্য এখন সবকিছু বেড়ে গেছে। দেখেন গত কিছুদিন আগেও, 3 সপ্তাহ আগেও ডিমের ডজন ছিল 100 টাকা, আর সেই ডিমের ডজন 145 টাকা। এইভাবে আমি শুধু ডিমের কথা বলবো না, যে মুরগির কেজি, পাকিস্তানি মুরগির কেজি হয়ে গেছে কিছুদিন আগে এগুলি 275 টাকা ছিল, এখন 380 টাকা হয়ে গেছে এগুলি। এবার প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম, বেশিরভাগই দাম বেড়ে গেছে। সরকারের ওগুলিতে নজর দেওয়া উচিত। যেখানে সিন্ডিকেট করতে চায়, সিন্ডিকেট ভাঙা উচিত। সিন্ডিকেট ভাঙলে দেশের মানুষ, তাদের উপর সাধারণ জনগণ তাদের উপর সন্তুষ্ট থাকবে, এবং দেশের অর্থনীতির জন্য উপকার হবে। 1 নম্বর হলো, কোনো ট্যাক্স বাড়ানোর কোনো প্রয়োজন নাই, কোনো দ্রব্য মূল্যের দাম বাড়ানোর প্রয়োজন নাই, তেল গ্যাস এগুলি, বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন নাই। এগুলি শুধু দুর্নীতি বন্ধ করতে পারলে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা প্রতি বছর সেভ হয়ে যাবে। যদি যোগ্য নেতৃত্ব হয়, তাহলে তারা সৎ নেতৃত্ব হয়, যদি তাদের মাঝে দেশপ্রেম থাকে, যারা এখন দেশ পরিচালনা করেন, তারা দুর্নীতি বন্ধ করবেন। দুর্নীতি বন্ধ করলে, কারণ আমাদের দেশে প্রতি বছর এই যে সরকারি বিভিন্ন সেক্টরের, প্রত্যেকটা সেক্টরের কর্মকর্তা কর্মচারীরা ব্যাপক দুর্নীতি করেন, মহা উৎসবে আনন্দে দুর্নীতি করেন। এই দুর্নীতি প্রতিরোধ করতে পারলে আমাদের দেশের
কয়েক লক্ষ কোটি টাকা প্রতি বছর বেঁচে যাবে। এত ব্যাপকভাবে দুর্নীতি হয়। যদি দেশের অর্থ খাত, ব্যাংকিং খাতটাকে যদি আপনারা সঠিকভাবে পরিচালনা করতে পারেন, লুটতরাজদের হাত থেকে রক্ষা করতে পারেন, ঋণ খেলাপিদের হাত থেকে রক্ষা করতে পারেন, প্রতি বছর ব্যাংক সেক্টর থেকে কয়েক লক্ষ কোটি টাকা সেভ হয়ে যাবে। এই যে দেশের এই ব্যাংক সেক্টরটাকে পুরো ধ্বংস করে দিয়েছে, এখন মানুষের ব্যাংকের উপর কোনো আস্থা নেই। এই যে এটা প্রভাব সরকারের উপর পড়বে। এই ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়নি, এটা সবাই জানে। বিদেশে যে বেগম পাড়া তৈরি হয়েছে কানাডাতে, এভাবে কানাডার পর অনেকে জানে না মালয়েশিয়াতে বেগম পাড়া তৈরি হয়েছে, দুবাইতে বেগম পাড়া তৈরি হয়েছে, ইংল্যান্ডে বেগম পাড়া তৈরি হয়েছে। ইংল্যান্ডে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ, ওর একজনেরই 450 বাড়ি আছে, আর পুরো বিশ্ব মিলে ওর 550 বাড়ি আছে। আপনারা কল্পনা করতে পারেন, 550 বাড়ি হলে তো আরেক বেগম পাড়া তৈরি হয়ে যায়। শুধু এক ব্যক্তি তো এক দেশে বেগম পাড়া তৈরি করলো, আর বাকিদের বাদ আমেরিকায় আছে, ফ্রান্সে আছে, জার্মানিতে আছে, বারমুডাতে আছে। খুব কম পৃথিবীর দেশ আছে যে এই দেশে আমাদের দেশের টাকা লুটপাট হয়ে যায়নি। ফিজির মতো দেশে আছে, এরকম ছোট ছোট অনেক দেশ আছে যেগুলির নাম আমাদের দেশের সাধারণ মানুষও জানে না, কিন্তু টাকা পাচারকারীরা ঠিকই ওগুলির নাম জানে এবং ওখানে তারা টাকা পাচার করছে, ওখানে নাগরিকত্ব নিয়ে নিয়েছে। এইভাবে যে এই টাকা পাচার হয়ে যাচ্ছে তাদেরকে আপনারা ধরেন। আপনারা এই গরিব যারা একেবারে অসহায় নিম্নবিত্তের এসব মানুষের উপর আপনাদেরকে ট্যাক্স বসাতে হবে কেন? বাইকের উপর এটা মানুষ অবাক হয়ে গেছে। শেখ হাসিনা মতো সরকার, এই যে আর্থিক এত সংকটে ছিল শেখ হাসিনা, এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের এত অভিযোগ আছে, এত লুটতরাজ করছে, শেখ হাসিনার বহু অভিযোগ আছে, কিন্তু শেখ হাসিনা পর্যন্ত এই বাইকের উপর ট্যাক্স বসানি এবং এগুলি চিন্তা ভাবনা করেন আমরা কখনো শুনিনি। সরকার আসলো মাত্র 2 বছর, 2 মাস হলো আসলো। এই 2 মাসের ভিতরে অনেকগুলি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দিকে মানুষকে তেল দিতে পারেনি, তখন বলছে যে আমরা তেলের উপর তেলের এই দাম বাড়াবো না। এই কথা বলার 3 সপ্তাহের ভিতরে তেলের দাম বাড়িয়ে দিল লিটার প্রতি, এবং তেলের দাম বাড়ানোর সাথে সাথে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল, মানুষের যাতায়াত খরচ বেড়ে গেল। ওগুলি নিয়ন্ত্রণ করতে পারলো না সরকার। সরকার এখন আসছে যেসব সেক্টরে মানুষ কোনোভাবে খেয়ে বেঁচে আছে, খেয়ে পরে ওই সেক্টরগুলিকে একেবারে ধ্বংস করে দেওয়া যায় না। এগুলির কি প্রভাব পড়বে না? এই যে যারা পাঠাও চালায়, এরা যদি এই সরকার যদি এরা এই এদের কর্ম বন্ধ করে দেয়, তাহলে এটা আমাদের অর্থনীতিতে প্রভাব পড়বে না? বিশাল প্রভাব পড়বে। এখন লক্ষ লক্ষ মানুষ এই উবার চালায়, এই পাঠাও চালায়, তারা ওইভাবে তাদের ফ্যামিলি করে চালায়। তাইলে এই ভারটা সরকারের উপর আসবে না ওরা যদি এটা বন্ধ করে দেয় সেক্টরটাতে? এবং দ্বিতীয় হলো, যারা এই হোম ডেলিভারি দেয়, এখানে হাজার হাজার মানুষ এই সেক্টরটার সাথে জড়িত, হোম ডেলিভারির সাথে। বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ খাদ্যদ্রব্য যেমনি ক্রয় করে, মানুষের নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্য অনলাইন থেকে ক্রয় করলে এরা এই হোম ডেলিভারি দিয়ে যায়। তো ওদের উপরে এই প্রভাবগুলি পড়বে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে শ্রমজীবী মানুষের, খেটে খাওয়া মানুষের, নিম্নবিত্তের মানুষের উপর এই প্রভাবগুলি পড়বে। সরকারকে এটা অবশ্যই বন্ধ করতে হবে। এটা সরকার যদি করে তাহলে দেখবেন যে মানুষের ক্ষোভের মুখে পড়বে, এবং ক্ষোভের আগুনে পড়ে এককার জ্বলে পড়ে চারকার হয়ে যাবে। কারণ এই কিছু কিছু সেক্টর আছে যেগুলি হাত দিলে মানুষ এগুলিতে পছন্দ করে না। আপনারা উচ্চবিত্তের যাদের ইনকাম বেশি তাদের উপর ট্যাক্স বসিয়ে দেন। অনেক সেক্টর আছে ট্যাক্স বসানোর জন্য। এই যে বিলাসী গাড়ি আসতেছে, তারা তো উচ্চবিত্তের মানুষ, ওই গাড়ির উপর ট্যাক্স বসান না কেন আপনারা? এই যে প্রাইভেট যারা গাড়ি ব্যবহার করেন তাদের উপর বসান। শিল্পপতি আছে, এদেশে কম শিল্পপতি নেই, তাদের বহু বিলাসী দ্রব্য ব্যবহার করে, তাদের উপর বসালে কোনো সমস্যা হবে না, কারণ এরা হাজার হাজার কোটি টাকার মালিক। আর যাদের উপর ট্যাক্স বসিয়েছেন, এদের ব্যাংক অ্যাকাউন্টে গেলে 10,000 টাকাও পাবেন না। এদের ব্যাংক অ্যাকাউন্ট খালি, এদের নাই। কারণ এদের অবস্থা হচ্ছে হ্যান্ড টু মাউথ। এরা ইনকাম করে আনে, যা তা খায়। আবার অনেক সময় দেখা গেছে ইনকাম করতে পারে না। যেদিন করতে পারে না, যদি দুর্যোগ কোনো আবহাওয়া থাকে, অথবা শরীর খারাপ থাকে, অথবা অন্য কোনো সমস্যা হলো, অথবা হরতাল অবরোধ, এরকম কোনো রাজনৈতিক ক্রাইসিস থাকলো, যে কোনো ক্রাইসিস একটা থাকতেই পারে, ওদের সেদিন উপোস থাকতে হবে। এই মানুষগুলিকে দোকানে গেলে কেউ পাখি দিবে না, কারণ জানে তার সামর্থ্য নাই, ও গরিব, ও দিনে এনে দিন খায়। এসব মানুষকে মানুষ পাখি দেয় না। আপনি একটা মুদি দোকানে গেলে মুদি দোকানে ওদেরকে পাখি দেয় না, দিতে চায় না। আপনারা গেলে দেখবেন। আর যারা কোটি কোটি টাকার মালিক, ওদের জন্য পুরো মার্কেট দিয়ে দেয়। এই মানুষগুলো এত অবহেলিত,
এবং এরা এত দুঃখী, এত কষ্ট করে, এদের উপরে ট্যাক্সটা বসাবেন না, এটা আমাদের অনুরোধ রইল। অন্য সেক্টরে আপনারা ট্যাক্স বসান, ওগুলি নিয়ে মানুষ এত বাড়াবাড়ি করবে না, মানুষ ওগুলি নিয়ে কষ্ট পাবে না, ওগুলি মানুষ টেনশন করবে না। কিন্তু এদেরকে নিয়ে করলে মানুষের মাঝে একটা ক্ষোভ তৈরি হবে। আপনি বিলাসী দ্রব্যের উপর করেন, প্রত্যেক সরকারে আসলে করে, ট্যাক্স বাড়ায়, ট্যাক্সের সেক্টর বাড়ায়, আপনারাও বাড়ান, এদের উপর বাড়িয়ে লাভ কি? এদের উপর বাড়ালে দেশের অর্থনীতি ক্ষতি হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, মানুষের মাঝে ক্ষোভ জন্ম নেবে, আপনারা মানুষের ক্ষোভের মুখে পড়বেন, আপনারাও ক্ষতির মুখে পড়বেন, সরকারও ক্ষতির মুখে পড়বে, দেশও ক্ষতির মুখে পড়বে। হয়তো দেখা গেছে এই সেক্টরগুলি বন্ধ হয়ে যেতে পারে, অথবা এগুলির উপর বিরূপ প্রভাব পড়তে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।